आज की जय जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। हाँ नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। गौर किशोर दास बाबा जी महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। जय कृष्ण प्रेम तरंगिनी ग्रंथ राज की जय। जय श्री भक्ति वेदांत वामन गोस्वामी महाराज शुभ आविर्भाव तिथि बरा की जय। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपाठ गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदी भक्ति मोहन आश्रम महाराज तो बृहस्पतिवार है, बृहस्पतिवार टुकजो করে রাখা দরকার আছে তবে তো বৃহস্পতিবার হবে। ওটাই একটু রং করতে দেওয়া হয়েছে। বসাবো কোথায়? বৃহস্পতিবার থেকে পার্মানেন্ট হবে, এখানে নয় তো ওখানে। এমনি গুরুমাজকে দেখাচ্ছিল এখানে হয়, এখানে থাকবে না হয় ওখানে সেট করাই আছে। ওইটা একটু রং করতে ওই দরজার উপরে এই যে ক্যামেরাটার গায়ে হয়, ওখানে না ওখানে। গুরুমাজ ছিলেন না, নবদ্বীপ গেছেন, এই সবে মাত্র এলেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী ব্রহ্মমার্ধ গৌরী सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीवने आचार्य विचार्य प्रचार्याय तमनुदे कृतगाय रसगाय नीतिगाय नमस्तुते। सत्तमा शिवगतम मानदतमा वाग्मिने संत दंत खंताय महंताय नमो नमः। सत्यव्रताय सन्तन्न सौजन्याय शुभमूर्तये श्रीमते भक्ति जीवन आचार्याय गुरुदेवाय नमो। नमो स्त्रीकलाग्राय जगन्नाथाय सुताय च सविताय स्वपुत्राय स्वकलत्राय नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमः। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृंदावै तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रतिदेवी सत्यवतये नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादुदायिने हिरण्यकशिपुर्वक्षशिला टंकनखालय शुक्लांबरं धरं विष्णु शशिवर्णं चतुर्भुजं
प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আর কি হবে? গ্রন্থের আরম্ভ করে মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণ, তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। ভক্তপদ রেণুয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট তিন সাধু নির্বল। এর আগে আমরা শ্রবণ করেছিলাম অজামিল উপাখ্যান। অজামিল বিচলির সেবা করতে করতে যে নিজের ধর্ম আদি ছিল, ব্রাহ্মণের যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা, ব্রাহ্মণের যে দ্বাদশটা গুণ, দ্বাদশ গুণ সব ভুলে গিয়েছিল। কি অসৎ সঙ্গের ফলে তার যে গুণগুলোতে যে নিত্য যে তার ধর্ম ছিল, বেদ অধ্যয়ন, বেদ পাঠ, পূজা পার্বণ সব ভুলে গিয়ে বৃষলির সঙ্গে সব চলে গিয়ে শেষে যত রকম অন্যায় করতে হয়, একবারে মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া, খুন করা, এইসব হচ্ছিল। এই সময় মৃত্যুর সময় যখন যমদূতগণ এলেন, তখন বিকট দর্শনভাবে এলেন যমদূতগণকে দেখেই আর ভয়ে পুত্রের নাম নারায়ণ রেখেছিলেন, নারায়ণ নারায়ণ বলে ডাকতে শুরু করলে যমদূতগণের হাত থেকে নারায়ণ দূতগণ, বিষ্ণু পার্ষদগণ অজামিলের যে আত্মা ছিনিয়ে নিয়েছিলেন। কেন অজামিল মৃত্যুর সময়ে নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন, সেই জন্যে 4 জন বিষ্ণুদূত এসেছিলেন। আর অজামিলকে যখন যমদূতগণ নিয়ে যান, 3 জন যমদূত এসেছিলেন। কেন অজামিল কায় মন বাক্যে পাপ করেছিল, সেই জন্য 3 জন যমদূত এসেছিলেন। কায়ে শারীরিক দ্বারা জীব হত্যা করেছে, মানুষের সর্বস্ব কেড়ে নিয়েছে, শারীরিক দ্বারা হয়েছে, কায়িক দ্বারা পাপ করেছে, অনেক সাধু সন্তকে মেরেছে, ভক্তকে মেরেছে, সাধারণত ব্রাহ্মণকে মেরেছে, ইত্যাদি ইত্যাদি। শারীরিক দ্বারা যে পাপ আদি করেছে, আর মানসিক দ্বারা মনে মনে এইসব পাপ প্রবৃত্তি হয়েছে। তার জন্যে একজন যমদূত এসেছে, কায়িক বাচিক আর মানসিক। বাচিক দ্বারা, বাক্যের দ্বারা নানান কিছু কটূক্তি আদি করেছে, সেই জন্যে কায়ে মনোবাক্যে পাপ করেছে। সেই জন্য 3 জন বিষ্ণুদূত এসেছিলেন। আর নারায়ণ নাম করেছিলেন 4 অক্ষরে নারায়ণ, সেই জন্যে 4 জন বিষ্ণুদূতগণ এসে অজামিলের যে আত্মাকে যমদূতের হাত থেকে কেড়ে নিয়েছে। নিয়ে তখন যমদূতগণ বিষ্ণুদূতগণকে বলেছিলেন, তোমরা কে? তোমরা ধার্মিক বেশ তোমাদের দেখছি, কিন্তু কার্য করছো তোমরা অধার্মিকের ন্যায়।
এখানে সমাজ ব্যবস্থা আছে, যারা পাপ করবে তো পাপীদের সাজা দেবে যম, যে পুণ্য আদি করবে তাকে যমরাজ সেখানে স্বর্গে ভোগের যে ব্যবস্থা আছে সেখানে স্বর্গেতে সেগুলো ভোগ করবে। অজামিল সারা জীবন পাপ করছে, এবং শুধু পাপ না, হ্যাঁ, ঘোরতর পাপ করেছে। এখানে গুরু হত্যার ন্যায়, অপর স্ত্রীতে গমন, কোনো গুরুজনদেরকে প্রয়োজন হলে হত্যা করে তার সর্বস্ব লুট করে নিয়েছে, মহাপাতকী কাজ করেছে। তো এইরকম যে মহাপাতকী কাজ করছে তাকে আপনারা নিয়ে চলে যাচ্ছেন। আপনাদের দেখতে ধার্মিকের বেশ, কিন্তু অধার্মিকের কাজ করছেন। যমদূতগণ বিষ্ণুদূতগণকে প্রশ্ন করলে যমদূতগণকে উত্তর দিলেন বিষ্ণুদূতগণ, হেন মহাজনে সঙ্গ হইল দর্শনে, অবশ্যই উদ্ধার হইবে হেন লয় মনে, মই ছাড়ো বেশ্যপতি কেবল অধম, মোরে জিহায় কইল হরে সংকীর্তন। এইভাবে এর আগে কথোপকথন হয়ে গেছে। যমদূতগণকে বলেছিলেন যে তোমাদের যে প্রভু, তোমাদের প্রভুকে গিয়ে বলো, বলেছিলেন। তখন এই অজামিল যখন বিষ্ণুদূতগণ কেড়ে নিলেন, তখন যমরাজের কাছে গিয়ে উত্তর করবে, প্রশ্ন করবেন। তো সেই জন্য বলছেন হেন মহাজন সঙ্গ হইল দর্শন। অজামিল এটা দেখলেন, যমদূতগণের কাছ থেকে বিষ্ণুদূতগণ অজামিলের আত্মাটাকে নিলেন, অজামিল দেখলেন। তো সেই জন্য এখানে অজামিল যে হেন মহাজন সঙ্গ হইল দর্শন, অবশ্যই উদ্ধার হইবে এই লয় মন। এই যে মহাজনগণকে দর্শন করলেন, মহাজন কারা হচ্ছে? সরাসরি বিষ্ণু পার্ষদ। বিষ্ণু পার্ষদকে দর্শন করা, আমরা অন্যান্য দেবতাগণকেই দর্শন করতে পারি না, আর এরা বিষ্ণু দূত, এদের দর্শন করা ভগবানকে দর্শন করা প্রায় সমান, কাছাকাছি। এদের দর্শন হলে তবে ভগবানের দর্শন করা, ভগবত প্রাপ্তির অধিকারী হবে। এইরকম যে বিষ্ণু দূতগণকে দেখে অজামিল ভাবছে যে অবশ্যই আমি উদ্ধার হব। আমার মনে হচ্ছে মুই ছাড় এই বেশ্যাপতি কেবল অধম। আর আমি কি করেছিলাম? বেশ্যাপতি হয়েছিলাম, বেশ্যার সেবা করেছিলাম। মহার জিহায় কইল হরি সংকীর্তন, আমার জিহায় হরিনাম সংকীর্তন উচ্চারণ হয়েছে। সাধারণ লোকের হরিনাম দেয়ালের সাইডে ঘিসে বসে। হ্যাঁ, ওনার তো ওখানে বসে অভ্যাস না, যে আমার জিহায় একবার হরি সংকীর্তন হয়েছে। তো ভগবানের নাম একবার জিহায় উচ্চারণ আবার কিরকম সময়? মৃত্যুর সময়। মৃত্যুর সময় হরিনাম উচ্চারণ হবে কত জন্মের স্বীকৃতি থাকলে, সাধন ভজন থাকলে, কতটা ভগবানকে মনে রাখলে তখন ওই সময়ে ভগবানের নাম আসে। অত সহজে মৃত্যুর সময় ভগবানের নাম আসবে না। তো অজামিল এইরকম যে অসৎসঙ্গ করার পরও কি করে তাহলে তার মৃত্যুর সময়ে ভগবানের নাম মুখে এলো। এই যে অসৎসঙ্গ করেছে ঠিকই, কিন্তু প্রীতি সহকারে ভগবানের নাম করেছে। ভগবানকে উদ্দেশ্য করে সে নাম করেনি, কিন্তু পুত্রকে ভালোবাসতে গিয়ে যেহেতু পুত্রের নাম নারায়ণ রেখেছে, পুত্রের নামের সঙ্গে তার সম্বন্ধ হয়েছে, নামের সঙ্গে প্রীতি সহকারে যেহেতু ভগবানের নাম সে করছে, নারায়ণ কোথায় গেলি রে, এই যে প্রীতি সহকারে আহাবাচিক শব্দে প্রীতি সহকারে ভগবানের নাম করেছে, এতে সমস্ত যে এতদিনের পাপ যত করেছে সব দূরীভূত হয়ে গেছে। তো সেই জন্যে জিহায় একবার হরিসংকীর্তন হয়েছে, বলছে এখানে ব্রহ্মঘাতী
নির্লজ্জ কপট দুরাচার, মোর মুখে নারায়ণ শব্দ উচ্চার, এখনে যত্ন করে ভজিব শ্রীহরি, এ ঘোর নরকে ভোগ যাহা হইতে তরি। তো বল যেখানে ব্রহ্মঘাতী পাপ, যে ব্রাহ্মণকে হত্যা করলে, গুরুজনকে হত্যা করলে ব্রহ্মঘাতী পাপ হয়, নির্লজ্জ কপটতাচার দুরাচার, যত রকম অন্যায় করতে হয়, অন্যায়ভাবে যখন এই জীবনযাত্রা হয় তখন পুরোটাই তার অন্যায়ভাবেই চলতে থাকে। একটাকে চাপা দিতে গেলে আরেকটা অন্যায় করতে হয়, আরেকটাকে চাপা দিতে গেলে আরেকটা অন্যায় করতে হয়। এইভাবে তার হয়েছিল। তথাপি মোর মুখে শব্দ উচ্চারণ হয়েছে, কি নারায়ণ শব্দ উচ্চারণ হয়েছে। তো এখানে ভগবানকে প্রীতি করে আমি ভগবানের নাম করিনি, আমার পুত্রের নাম নারায়ণ রাখতে গিয়ে, আমার পুত্রকে ডাকতে গিয়ে ভগবানের নাম হয়েছে, নারায়ণ নাম উচ্চারণ হয়েছে। আর আমি এইরকম পাপী ছিলাম, দুরাচারী ছিলাম, আর মৃত্যুর সময় আমার যেই নারায়ণের নাম উচ্চারণ হলো, সঙ্গে সঙ্গে এই যে আমাকে যমদূতগণ নিয়ে যাচ্ছিল, যে আমি পাপ করেছি, যত রকম অন্যায় করতে হয়, স্ত্রীর ভরণ পোষণ করতে গিয়ে, দুইটা স্ত্রীর ভরণ পোষণ করতে গিয়ে তার যত রকম অন্যায় করতে হয়, তার সব সময় অর্থের দরকার, অর্থ জোগাড় করতে গিয়ে সৎভাবে তো সেই রকম অর্থ উপার্জন করতে পারছে না, তখন অসৎভাবে অর্থ উপার্জন করতে গিয়ে চুরি ডাকাতি, দরকার হলে লোক হত্যা করে নিয়েছে, এইভাবে যত রকম অন্যায় করতে হয় করেছে। এইরকম দুরাচারী আমাকে যমদূতগণে নিয়ে যাওয়ার কার্য করেছি, যমদূতগণও নিতে এসেছিল, কিন্তু যেহেতু আমি বিষ্ণু নাম উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে যমদূতগণের হাত থেকে বিষ্ণুদূতগণ কেড়ে নিয়েছে কি একবার নারায়ণ নাম উচ্চারণ করেছিলাম। তাহলে আমি যদি প্রীতি সহকারে ভগবত বুদ্ধিতে প্রেম সহকারে ভগবানের নাম যদি করতাম, তাহলে আমার কি গতি হতো। অতএব এখন থেকে আমি ওই শ্রীহরির নামেই ভজন করব, শ্রীহরির ভজন করব, ঘোর নরক হইতে আমি উদ্ধার হয়ে যাব, না হলে আমাকে এই নরকে নিয়ে যাবে। এবারকার মতন আমি তো বেঁচে গেছি, যেহেতু নারায়ণ নাম উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে বিষ্ণু দূতগণ এসে এই যমদূতগণের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাকে ছেড়ে দিয়েছে, দিয়ে আমাকে বাঁচিয়েও দিয়েছে। অতএব আমি যখন বুঝতে পেরেছি, এবার থেকে আমি হরিরই আরাধনা করব, এইটা অজামিল মনে মনে বিচার করলেন। স্ত্রীময়ী মায়াদরী মোহর বন্দন, শ্রীহরি চরণ ভোজি করিব মোচন, হরি কথা হরি নাম করিব কীর্তন, হরিপদ ভজিব চিন্তিব অনুক্ষণ, হেতে গো বাচন বলি দ্বিজ অজামিল, দেহ মন গোবিন্দ চরণে নিয়োজিল। তখন অজামিল ভাবতে, দেখো স্ত্রীময়ী যে মায়া, এখানে স্ত্রীময়ী মায়া এখানে হচ্ছে জগৎকে বন্দী করে রেখেছে কে? এক কামিনী আর এক কাঞ্চন। এ বন্ধনগুলি আমাদের কিচ্ছু নেই, আমরা সবাই মুক্ত, কিন্তু আমরা স্ত্রীর মোহে, অর্থের মোহে এই জগৎকে আমরা এমনভাবে আষ্টে পৃষ্ঠে বন্দী হয়ে আছি, আমরা কোনো মতেই বন্ধন ছিন্ন হয়ে যেতে পারি না। বহু দূরে চলে গেছে তার কর্মক্ষেত্রে, যখন স্ত্রীরূপ মোহরূপ দড়ি টান মারবে, সেখান থেকে ছুটে ছুটে আসবে। কি স্ত্রীময়ী হচ্ছে মায়া দড়ি, মোহরূপ দড়ি, বহুদূর পুরুষ কোথায়, বহু বিদেশ পর্যন্ত কর্মক্ষেত্রে চলে যায়, চাকরি করতে যাচ্ছে, মনটা পড়ে আছে এখানে, মোহরূপ দড়িতে বাধা আছে। কিরকম? গ্রামগঞ্জে এখনো কমে গেছে, আগে দেখা যেত বলদে চাষ হতো, আমরা তো সব ছোটোবেলায় বলদেই সব চাষ হতো, একবারই 5টা 7টা 10টা করে একসঙ্গে লাঙ্গল চলতো, গরুর লাঙ্গল, মোষের লাঙ্গল। তারপর আস্তে আস্তে ট্রাক্টর এসে তো সব উঠেই গেছে। একটা গরু খুব দুষ্ট থাকতো, মহা তেজস্বী, খুব শক্তি
মানুষ তাকে বাগিয়ে আনতে পারতো না। তো নাকটা এদিক ওদিক ফুরিয়ে দিত, নাকের ভিতরটা দিয়ে দড়ি পরিয়ে রাখতো, আর এই গলায় বাঁধা থাকতো, নাক দিয়ে ফুটে গলায় দড়ি বাঁধা থাকতো। যখনই টেরিবেরি করতো, টান মারলে নাকে লাগতো, আর জোর দিতে পারতো না, তখন সেই বসে আনা যেত। নাক নাক ফুটিয়ে দিত, নাকের ভিতর দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়ে দড়ি খাঁচা থাকতো। যত বড়ই শক্তি বা শক্তিশালী বলদ হোক না কেন, ওখানে কাবু হয়ে যাবে। কেন? টান মারলে তো ওই নরম জায়গা তো লাগবে, লাগার ভয় আর সে কিছু করতে পারতো না। তো আমাদের এইরকম স্ত্রীময়ী মায়া দড়ি, হ্যাঁ, মোহরূপ বন্ধন করে রেখেছে। আমরা যত দূরে থাকি না কেন, যখনই তার প্রয়োজন পড়বে স্ত্রী পুত্রের, হ্যাঁ, টান মারলেই মানে তাকে ডাকলেই হাজার কাজকর্ম সেরে সে পরিবারে ছুটে আসবে। কি হলো কি শুধু মোহ। এই মোহটাই আমাদের এই জন্ম মৃত্যুর কারণ। আমরা সবাই মুক্ত। আমরা নিজেকে ভেবে নিয়েছি আজ থেকে আমি এই স্ত্রী, আজ থেকে আমার পতি, এই দুজনে ভাবনা হতে হতে তার থেকে ডালপালা গাছ হলো, পুত্র হলো, কন্যা হলো, মহা সংসারে বন্দী হয়ে গেছে। সে যদি মনে করে আমি মুক্ত, সংসার আদি না করে, তার কিছুই নেই। এইরকম আমাদের মোহ। সেই জন্য বলছেন যে স্ত্রীময়ী মায়া দড়ি মোহর বন্ধন, শ্রীহরি চরণ ভজিব করিব মোচন। এই শ্রীহরির ভজনের দ্বারা এই মোহ আমি ছেদন করব। সেই জন্য এখানে বৈরাগ্য আর অভ্যাসের দ্বারা এগুলো আর কিছু নয়, সংসার কিছু নয়। এই নিরন্তর চিন্তা করতে 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 কোনো জন্ম যদি ভগবান প্রসন্ন হন, গুরু বৈষ্ণবগণ প্রসন্ন হন, তাহলে আমাদের যে সংসার মোহরূপ দড়ি একদিন ছিন্ন হবে। বৈরাগ্যের দ্বারা, জ্ঞানের দ্বারা এই যে মোহরূপ গিট লেগেছে আমাদের মায়া, স্ত্রী পুত্র কন্যা বিষয় ইত্যাদি ইত্যাদি, জ্ঞানরূপ অসির দ্বারা, মোহরূপ জ্ঞানরূপ অসির দ্বারা সেগুলো ছেদন করতে করতে একদিন সে এর হাত থেকে মুক্ত হয়ে হরির আরাধনা করে একদিন সে মুক্ত হতে পারবে। তো সেই জন্য এখানে বলছে হরিকথা, হরিনাম করব, কীর্তন করব, হরিপদ ভজন করব, নিরন্তর হরির চিন্তা অনুকরণ করব। সেই জন্য এখানে আমরা তো বহু কোটি কোটি জন্ম থেকে এই সংসার ভোগ করে এসেছি। যেই দিন থেকে আমরা ভগবত থেকে আলাদা হয়েছি, সেই মুহূর্ত থেকে আমাদের এই সংসার কপালে জুটেছে। প্রথম তো ভগবানেতেই একাকার ছিলাম। ভগবানের স্বাভাবিক শক্তি জীবকে আলাদা দিয়ে তার একটা সত্তা দিয়ে আলাদা করে দিচ্ছে, দিয়ে তার চেতন পরিপক্ত করার জন্যে সেখানে পাহাড় জন্ম, তারপরে বৃক্ষ জন্ম, তারপরে কৃমিকীট জন্ম, তারপরে জলজন্তু জন্ম, তারপরে পশু পক্ষী জন্ম, তারপরে মনুষ্য জন্ম। 4 লক্ষ রকম আমরা মনুষ্য জন্ম হয়েছি, হয়ে একটু 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 জ্ঞানের বিকাশিত করেছে। মা যেমন একটা সন্তান জন্ম দিয়ে, জন্ম হওয়া মাত্র শিশুর কোনো জ্ঞান থাকে না, তাকে পরিবেশ দেয়, বড় করে পরিবেশ দেয়, বড় করে পরিবেশ দেয়, করতে করতে একদিন সমস্ত জ্ঞানে পরিপূর্ণ করে দেয়। ঠিক তদ্রূপ মায়াদেবী পাহাড় জন্ম থেকে, তারপরে বৃক্ষলতা, তারপরে কৃমিকীট, তারপরে জলতর, তারপরে পশুপক্ষী, তারপরে 4 লক্ষ রকম মনুষ্য জন্ম দিয়ে জ্ঞানে পূর্ণ বিকশিত করে এই যে মায়াদেবী যাকে আমরা বলছি, হ্যাঁ 84 লক্ষ জন্ম মায়াদেবী, তখন এবার বলছে যে তুমি তোমার যে আরাধ্য দেব ভগবান শ্রীহরির আরাধনা করো। কিন্তু বদ্ধজীব আমাদের অবস্থাটা কোথায়? এতগুলো জন্মে যে আমরা ভোগ করেছি, পাহাড় থেকে একবারেই মনুষ্য পূর্ণ বিকশিত জন্ম পর্যন্ত, জ্ঞান বিজ্ঞান পরিপূর্ণ ব্রাহ্মণ জন্ম, এতগুলো জন্ম আমরা ভোগ করে এসেছি। সেই জন্যে স্বভাবটা ওই দিকেই লেগে থাকে। তখন আবার ওই দিকে ফিরে যায়, তখন নিত্যবদ্ধ হয়ে গেল। আর যারা এটা বুঝতে পেরে হরির আরাধনা করলো তারা নিত্য মুক্ত। তখন বলছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ড জন রাজা যেন নদীতে চুবায়। এই তখন যখন আমরা কৃষ্ণকে ভুলে গেলাম, তখন এই মায়া পিশাচী হলেন। এই মায়াদেবী পিশাচী হয়ে তখন আমার পিছনে লাগলেন, 3টা তাপ দিলেন, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, প্রত্যেকটা ব্যক্তিকে এখানে। আর যে জীব ওটা জেনে সরাসরি ভগবত আরাধনা করলে সে নিত্যমুক্ত, তার বন্ধি নেই। হ্যাঁ, এইভাবে অজামিল
বলছেন যে এবার আমি নিরন্তর হরিভজন করব। কেন বলছেন? স্বচক্ষে দেখলেন। হ্যাঁ, এইটা দেখার পর তার অনুভূতিটা হলো যে নরক যন্ত্রণাটা কি। আবার বিষ্ণু দুর্গণকে দেখলেন, দেখে তখন তার এই যে তার বৈরাগ্য এসে উপস্থিত হলো, এবার আমি হরিভজন করব। এর স্বীকৃতি হয়েছিল, যদিও অন্যাদি করেছিল, কিন্তু নিরন্তর প্রীতি সহকারে হরিনামের দ্বারায়, যদিও অজ্ঞাতসারে পাপ হয়েছিল, মোহে পড়ে যে পাপগুলো হয়েছিল, কিন্তু এখানে হেতু শূন্য হয়ে হরিনাম করেছিল। হ্যাঁ, পাপ বলে নাম বৃদ্ধি করেনি যে এখন তো পাপ করছি, তো হরিনাম করছি, হরিনাম করলে তো সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, তো করি না, এইরকম তার ভাব ছিল না। সহজভাবে যে হরিনাম করছেন, নারায়ণের নাম উচ্চারণ করছেন, আর অভ্যাসের সহিত সংসার করতে গিয়ে, বেশ্যার সেবা করতে গিয়ে পাপও করে গেছে। সেই জন্য এখানে নাম অপরাধ হয়নি, নাম আভাস হয়ে গেছে। সেই জন্য মৃত্যুর সময় সে অজামিল দেখতে পেলেন। এতক বচন বলি অজামিল হেনমতে গোবিন্দের চরণেতে দেহমন। আবার সে সম্পূর্ণভাবে যেভাবে বেশ্যার সেবা আদি করেছিল, যে মন দিয়ে, যে প্রীতি সহকারে আসক্তির সহিত, আবার ওই মনটায় আবার ওই আসক্তির সহিত প্রীতি সহকারে সেই গোবিন্দের ভজন করতে শুরু করলেন। কেন? ভগবান তো তখনই তাকে তার বৈকুণ্ঠ প্রাপ্ত করে দিতে পারতেন, কিন্তু এখানে মানে সাধন ছাড়া সিদ্ধ বস্তু কেহ নাই পায়। কোনো বস্তুকে পেতে গেলে সেই বিষয়ে সাধন করতে হবে, সেই বিষয়ে জানতে হবে, সেই বিষয়ে অনেক সাধন ভজন করলে তার বোধগম্য হবে। আমাদের যদি ভগবান ইচ্ছা করেন, পৃথিবীতে বিশ্বে যত প্রাণী আছে সব প্রাণীকে ভগবত ধামে নিয়ে যেতে পারবেন। ভগবানের সে ক্ষমতা আছে, আমরা সাধন করি চাই না করি, ভগবান নিয়ে যেতে পারেন, তার ক্ষমতা আছে। কিন্তু নিয়ে গিয়ে ভগবান ওখানে করবেন কি? আমি কোনো একটা জায়গায় নিয়ে গেল, আমার সেই বিষয়ে অভিজ্ঞতা না থাকলে আমি কি ওখানে কি করব? আমাকে যদি কম্পিউটারে বসিয়ে দেয়, আমি কম্পিউটার কি বুঝবো? শুধু টিপাটিপি করবো, কিছু বুঝতেই পারবো না, কিছু কাজ করতে পারবো না। কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকলে সঙ্গে সঙ্গে কম্পিউটার সব কাজ করতে পারবো। হ্যাঁ, কোনো সূক্ষ্ম যারা শিল্পী কোনো জিনিস তৈরি করছে, কিছু জানি না, আমি ওখানে যদি কারখানায় লাগিয়ে দেয় আমাকে কাজ করতে, আমি কিছু করতে পারবো? ভগবান ইচ্ছা করলে সব জীবকে ভগবান তার ধামে নিয়ে যেতে পারেন, সেবা দিতে পারেন। যে নিয়ে যাবে সে তোর জ্ঞান না হলে ওখানে গিয়ে সে কী করবে? অন্ধকার দেখবে। তো ভগবান তো সেই জন্যে সেই কাজ করেননি, সেখানে জেনে কে আমি, কেন মরে যাবে যারে তাপত্রয়, আমি কে, আমার কি কর্তব্য, কি কাজ, ভগবানকে কেন ডাকবো, ভগবানের ভজন কেন করব, ভগবানের সেবা কেন করব, কিসের জন্যে, এইটা আমাদের জ্ঞান হলে সেখানে যে বৈকুণ্ঠ বলি যে একটি ধাম আছে, বা গোলক বৃন্দাবন বলি যে ধাম আছে, সেখানে গিয়ে আমরা সেখানে ভগবানের সঙ্গে রসবিলাস হবে। যদি এই জ্ঞানটা না থাকে, ওখানে গিয়ে জ্বরের মতন কি করব? বসে থাকবো? সেখানে না হবে ভগবানের সুখ, না হবে আমার সুখ, সেই বিষয়ে জানতে হবে। তো সেই বিষয়ে জেনে গেলে সেখানে তখন সুখ হবে। ভগবান হয় প্রভু, ভগবান হবে প্রভুভিত্ত, ভগবান মালিক, আমি তার চাকর, চাকরের ভিত্তির যা কাজকর্ম সেখানে কাজ হবে। ভগবান নিত্য আদেশ করবেন, আমরা সেই ভগবানের কাজ করব। নয়তো এখানে মোবাইল মাগো, মোবাইলটা বন্ধ করে আসবেন মা। তো সেই জন্যে আর নয়তো সেখানে পিতা পুত্র, আমাদের এখানে সহজ এগুলো ভক্তি রঙ্গের সহজ বৃত্তি। আমরা এখানে পুত্রকে খুব স্নেহ করতে পারি, সব কিছু দিয়ে সেখানে স্নেহ করতে পারি। সে ভগবানকে যদি পুত্র বানায়, সেখানে ভগবানের পিতা পুত্রের মতন সম্বন্ধ হবে, দাস বাৎসল্য রস। সেখানে ভগবান জগৎ পিতা, সবার তিনি পিতা, তিনি পিতা হয়ে তিনি পুত্র হয়ে যাচ্ছেন। যা নাকি মা যশোদার গৃহে তিনি হামাগুড়ি দিয়েছেন, মার যশোদা মায়ের স্তন পান করেছেন, তার সঙ্গে কত রকম ক্রীড়া করেছেন। এখানকার যে পুত্র রস তো আমাদের সবার, সব জীবেরই আছে। মনুষ্য তো আছেই, মনুষ্যের যে পূর্ণভাবে আছে, পশু পক্ষী তো পূর্ণভাবে আছে, কিন্তু তারা কথা বলতে পারে না, স্নেহটা বিশেষভাবে স্নেহ করতে পারে না। ওদের স্বাভাবিক যে ইন্দ্রিয় দেওয়া আছে, মুখ দিয়ে স্নেহ করে ওই পর্যন্ত। পুত্রের স্নেহটা প্রত্যেক জীবেরই আছে।
এইটা মনুষ্যের যে ব্যাপকভাবে আছে, সেটা যদি আমরা ভগবানকে পুত্র বানাই, এখানকার পুত্র তো মরণশীল। জগতের নিয়ম আছে, পিতা বৃদ্ধ হবে, হ্যাঁ, তারপরে পিতা মরবে, তারপরে সে একদিন পিতা হবে, সে তার বয়স হবে, তারপরে সে মরবে, সে তার পুত্রকে রেখে সে একদিন তার বয়স হবে। এইটা হচ্ছে জগতের নিয়ম। কিন্তু এখানে যেহেতু আমরা মরণশীল, আমাদের স্থায়ী নেই, আমরা পরমই জানি না কতদিন বেশি বাঁচবো, কেন আমাদের প্রারব্ধ আছে, এই যে দৈবতাপ, আমরা যখন যেরকম কর্ম করে এসেছি সেই অনুযায়ী আমরা শরীর প্রাপ্ত হচ্ছি, সেই অনুযায়ী আমাদের জীবন গঠন হচ্ছে। তো সেই জন্য এখানে মরণশীল পুত্র কতজন, মা বাবা থাকতে পুত্র মরে যাচ্ছে, কন্যা মরে যাচ্ছে অসহায় পিতামাতাকে রেখে। সেই জন্য এখানে মরণশীলেরা ভগবানকে যদি পুত্র বানায়, আর কোনোদিন ভগবান মরবে না, ভগবান নিত্য শাশ্বত সনাতন, ভগবানের নিত্য পিতামাতা হয়ে যাবে। হ্যাঁ, ভগবানকে যদি বন্ধু বানায়, এখানকার বন্ধু তো মরণশীল এবং সুযোগ পেলে বন্ধুর সর্বস্ব হরণ করে নিয়ে নেয়, তারা প্রাণ পর্যন্ত অর্থের জন্যে, স্বার্থের জন্যে বন্ধুকে প্রাণও হত্যা করে দেয়। ভগবান যদি বন্ধু হয়, নিত্য বন্ধু হয়ে যাবে। ভগবান যদি পতি হন, এখানকার পতি মরণশীল, একদিন পতি মরবে, ভগবান নিত্যপতি হয়ে যাবে। এই আনন্দটা দেওয়ার জন্য ভগবান এখানে আমাদের জীবগণকে পাঠিয়েছেন। এই জ্ঞানটা অনুভব করার জন্যে, চেতনের এই চেতনটা জাগানোর জন্যে আমাদের প্রথমে পাহাড় জন্ম, তারপরে বৃক্ষলতা, তারপরে কৃমিকীট, তারপরে জলচর, তারপরে পশুপক্ষী, তারপরে 4 লক্ষ রকম মনুষ্য। মানুষ আমরা সবাই 4 লক্ষ রকম মনুষ্য আমরা পেয়েছি একে একে, একবারেই কোল, ভিল, সাঁওতাল থেকে জারোয়া পর্যন্ত। প্রথম মনুষ্য জীবনে আসে জারোয়া, জঙ্গলে আদি দেখবেন। এখন যে এত সভ্য সমাজ থাকা সত্ত্বেও এখনো যারা উন্নত সমাজ গঠন করেছে, আমেরিকার মতন জায়গা, ফ্রান্সের মতন জায়গা, ইটালির মতন জায়গা, এই স্থূল পৃথিবীতে সভ্য সমাজ ওদের মতনের কেউ করতে পারবে না। ওদের দেশেও এখনো সেই জারোয়া আছে, জঙ্গলে যান, ল্যাংটা অবস্থায় আছে তারা। কোনো রকম সরকার কত চেষ্টা করছে, কোনো রকম তাকে সভ্য করতে পারেনি। কেন? ওই প্রথম মনুষ্য জীবনে তারা ঢুকছে। তারপরে আস্তে আস্তে অর্ধ সভ্য আছে, শুধু লজ্জার স্থানটুকু ঢাকা আছে, আর কিছু নেই। তারপরে আরেকটু সভ্য আছে, জামা কাপড় একটু পরে। তারপরে আস্তে আস্তে এই কোল, ভিল ইত্যাদি ইত্যাদি হইতে হইতে অন্তজ, শূদ্র, বৈশ্য, ক্ষত্র ইত্যাদি হইতে ব্রাহ্মণ জন্ম, জ্ঞান বিজ্ঞানে চলে আসবে। এসে জানতে পারে আমি কে, আমি আত্মা। আমার কাজ কি? আমার আরাধ্য দেবের সেবা করা। যে ভগবান আমাকে মানুষ করেছে, যে ভগবান আমার সঙ্গে সঙ্গে আছে, ভগবানের চেয়ে আর কেউ আমাদের কাছে নেই। এখানে না পিতামাতা, না পতি, না পুত্র, কেউ আমার কাছে থাকে না। মরে গেলে সে আলাদা হয়ে গেল, অসুস্থ হয়ে দুরারোগ্য ব্যাধি হলে আর কাছেও শুবে না, কাছেও যাবে না। আমরা তো বেশি দিন নয়, 1 বছর আগেই, 1.5 বছর আগেই দেখেছি, হ্যাঁ, যাদের করোনা হয়েছে, নিজের স্ত্রী, নিজের ছেলে কাছে পর্যন্ত যায় না, ভয়ে বাবা যদি মরে যায়। হ্যাঁ, নিজের যে ছেলে বাবা বাবা করে পাগল হয়ে যেত, মা মা করে পাগল হয়ে যেত, যেই করুণারূপ রোগ এসে উপস্থিত, ওই মাকে ধারে কাছে যাচ্ছে না, ঘরের কাছে যাচ্ছে না, ওরে বাবা। হ্যাঁ, তো এইভাবে একমাত্র ভগবান হচ্ছে আপন, আর এ বিশ্বে কেউ নেই। আমি যদি কৃমিকীট জন্ম হই, সেখানে ভগবান আমার সঙ্গে থাকে কি আত্মা রূপে, ভগবান রূপে, চেতন রূপে। আমি যদি পায়খানার বিষটা হই, সেখানেও আমার ভগবান সঙ্গে আছে। আর এখন সুস্থ সবল শরীর পেলে সেখানেও ভগবান আছে। ততএব দেহ মন সমস্ত দিয়ে আমরা ভগবানের যদি আরাধনা করি, পুত্রভাবে, পতিভাবে, বন্ধুরূপে, প্রভু ভিত্তিরূপে, এইটাই একদিন না আমাদের থাকবে। এটা অজামিল স্বচক্ষে দেখে, কায় মন বাক্যে সমস্ত কিছু দিয়ে এবার বলছে যে আমি হরিভজন করব, এবার স্বচক্ষে দেখলেন। তাছাড়া আমরা তো বুঝি, আমরা দেখতে পাই সংসারে এক একজন কত রকম সংসারে নানা রকম নির্যাতন পায়। এটা ভগবান
কতবার গুরু মহারাজ বলেছেন, ভগবান সাক্ষী রূপে সব দেখছেন, কিন্তু ভগবান কোনোটার মধ্যে নেই। কিন্তু আমরা ভাবছি যে এটা আমি করছি, করছি তো ভগবানের শক্তিতেই। ভগবানের শক্তিটা ছাড়া আমরা একটা তুলাও তুলতে পারবো না। ভগবান সব কিছু করছেন। ভগবান যে আমি উঠবো, ওঠার যে শক্তিটা স্বয়ং ভগবান এখানে শক্তিরূপে, এখানে বায়ুরূপে ভগবান শক্তি দিচ্ছেন। তার শক্তিতে উঠছি, তার শক্তিতে কথা বলছি, তার শক্তিতে খাচ্ছি, বুঝতে পারছি আমরা আমার কিছু শক্তি নেই, তথাপি আমরা বলছি যে আমিই করছি। এই যে অহংকারে ভগবানকে সব চাপা দিচ্ছি। গঙ্গার ধারে গিয়া কইল কৃষ্ণ আরাধন, কৃষ্ণে মন ধরি দিজ তেজিল জীবন, সেইক্ষণে চারি মহাপুরুষ আসিয়া অজামিলে নীল দিব্য রথে চড়াইয়া। তখন এইটা বুঝে অজামিল, এই যে এখানে সাধন ছাড়া সিদ্ধ বস্তু কেউ নেই, এখানে তার সাধন হয়নি, ভগবানকে শুধু দেখেছে। ভগবানের সঙ্গে সেরকম কিছু সম্বন্ধ হয়নি, সম্বন্ধ হইতে হবে। আমাদের সঙ্গে সম্বন্ধ হলে তার সঙ্গে কিছু আদান প্রদান হয়। যে ব্যক্তির সঙ্গে কোনো সম্বন্ধ হয়নি তার সঙ্গে কি সম্বন্ধ আদান প্রদান হবে? কোনো ব্যক্তিকে কাছে গেলে কাজ করতে হবে। কি কাজ? তার কাছে কিসের জন্য যাচ্ছি? তার ব্যবসার কাজে হোক বা বাড়ির কাজে হোক বা কোনো কাজে হোক যাচ্ছি, তখন সে কাজে লাগাবে। তো ভগবানের দেখেছে মাত্র, ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ হয়নি। ভগবানকে কিভাবে সে আরাধনা করবে সেই সম্বন্ধটা হয়নি। সেই জন্য এখানে গুরু দরকার, গুরুকরণ করতে হয়। হ্যাঁ, ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ জানতে হবে তো সেই বিষয়। ভগবানের সঙ্গে প্রভু ভিতরের ভাব হইতে হবে। অভিধেয় সম্বন্ধ প্রয়োজন। অভিধেয় গুরুদেব সম্বন্ধ কি? ভগবানের সঙ্গে কি সম্বন্ধ? দাস্য প্রভু রূপে, পিতা পুত্র রূপে, বন্ধু বন্ধু রূপে, পতি পত্নী রূপে, এরকম সম্বন্ধ একটা হইতে হবে। হ্যাঁ, তো অজামিলের সেইটা হয়নি, শুধু নাম ভাবাসে সংসার মুক্ত হয়েছে, বিষ্ণু দুধগান দেখতে পেলেন, তার সম্বন্ধ হয়নি। সেই জন্য সম্বন্ধের জন্যে, যেহেতু সম্বন্ধ হয়নি, ওই জন্যে বিষ্ণু দুধগান অজামিলকে পুনরায় প্রাণদান দিলেন যে তুমি এবার গিয়ে ভজন করো। ভজন করে ভগবানের সঙ্গে তুমি একটা সম্বন্ধ পাতাও, হয় দাস্য, নয়তো সক্ষ, নয়তো বাসল, নয়তো মধুর, যে কোনো একটা, বা শান্ত। অনেক আছে শান্ত ভক্ত, তারা নিজেদের কোনো চেষ্টা নেই। বৃন্দাবন আদিতে শান্ত রসের ভক্ত অনেক আছে, তাদের কোনো নিজের চেষ্টায় সেবা করার চেষ্টা নেই, একভাবে আছে। ভগবান তাদের নিয়ে এসে সেবায় লাগান। যেমন বৃন্দাবনের বৃক্ষলতা, ফুল ভগবান তুলে এনে তার সেবায় লাগাচ্ছে, ভগবান তুলে এনে তা ভগবানের সেবায় লাগাচ্ছে, নিজেদের কোনো চেষ্টা নেই। শান্ত রসের ভক্ত নিরন্তর শুধু ভগবানের সেবা করছে, আমার কোনো চেষ্টা নেই, ভগবানের নাম করার দরকার, আমি করছি। ভগবানের সম্বন্ধে সেরকম কোনো সম্বন্ধ হয়নি। এরকম আমাদের মনুষ্যও আছে। হ্যাঁ, থাকতে হয় থাকি, কাজ করতে হয় করছি, কিসের জন্য করছি, কার জন্য করছি, ও ভাব নেই। গুরুদেব বলেছে হরিনাম করতে করছি, ওই নাম করছি, ভগবানের সঙ্গে কোনো যে এই শান্তরস, দাস্যরস, বাৎসল্য রস ইত্যাদি সম্বন্ধ হয়নি, এইরকম বলা আছে। এইরকম যারা সাধন সিদ্ধ লোক, সাধন করতে করতে তার সাধনে অনেক কিছু জমে গেছে, তখন মৃত্যুর পর ওই রকম একটা শান্তরসের সেবক হবে। হ্যাঁ, সেইটাই শান্তরসের সেবক। ভগবান সেখানে নিজে তার সেবা নেবে, যেমন ময়ূর, গরু ইত্যাদি ইত্যাদি, এগুলো শান্তরসের সেবক। তো সেই জন্য এখানে কি করলেন? গঙ্গার ধারে গিয়ে আরাধনা করলেন, ভগবানের সঙ্গে সম্বন্ধ করলেন। গঙ্গার ধারে গিয়ে কৃষ্ণ আরাধনা করলেন, কি কৃষ্ণ ভজন করে কোনো একটা, এই 5টা রসের মধ্যে কোনো একটা রস দিয়ে তার আরাধনা করলেন। কৃষ্ণ মন ধরে দ্বিজ কৃষ্ণ চিন্তা করতে করতে কি করলেন? এই যে প্রপঞ্চিক দেহ, পঞ্চভূতি দেহ আবার ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে সেই জন্যে এই যে আবার নারায়ণ নারায়ণ নিরন্তর নাম করছিলেন। সেই আবার 4 জন বিষ্ণু দূতগণ এসে অজামিলকে দিব্য রথে নিয়ে চলে গেলেন। তখন তার সম্বন্ধ হলো, ভগবানের কাছে পৌঁছালেন। পৌঁছে তার যে ভূমিকা অনুযায়ী যে সেবার প্রাপ্ত হওয়ার কথা, সেই প্রাপ্তি হলেন। এইরকম ভগবান
ভগবানের যখন নাম করা হবে, ভগবান তখন এখানে সাধন মুক্ত হবে, মায়া মুক্ত হবে। যদি ভগবত প্রাপ্তি হয়ে যায় তার এরকম গতি হয়ে যাবে। বিষ্ণুদূতগণ এইভাবে তাকে 4 জন এসে নিয়ে গেলেন। আর স্বরূপ প্রাপ্তি হলে সেটা আলাদা আছে, তখন সেখানে কোনো যানবাহন আসবে না। পতিত নিন্দিত দাসী পতি দুরাচার, অজামিল সমপাপী নাহি বলে বার। নারায়ণ নাম ধরে পুত্রে ডাকে দিল, হেন মহাপাতকীর পাতক খণ্ডিল। বলছে পতিত নিন্দিত দাসীপতি, সেই যে দুরাচার অজামিল সমপাপী বলিবার কি আছে? যেহেতু নারায়ণের নাম ধরে পুত্রকে ডাক দিয়েছিলেন, এই সময় মহাপাতকী যে পাতক ছিল সব খণ্ডন হয়ে গেল। যে মুহূর্তে ভগবানের নাম উচ্চারণ করা হয় সেই মুহূর্তে যত পাপ সব দূরীভূত হয়ে যায়। কেন? যে মনের দ্বারা আমরা পাপ করি, পাপ কার্যটা হচ্ছে নিন্দিত তম, অন্ধকার জীবনে নেমে আসে। ভগবানের নাম আছে সূর্য সম। তো যেই মুহূর্তে যে এতকাল ধরে যে অন্ধকারময় জীবন তার করেছে, তৎসহসে ভগবানের নাম করেছে সমানভাবে, সব সময় নারায়ণ 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 বলে ডেকেছে। কিন্তু তার এই যে অপরাধ ছিল না, পাপ ছিল, সেই জন্য তার নাম আভাস হয়েছিল। সেই জন্য তার এই যে মহাপাপ করার পরেও এই হরিনামের দ্বারা, ভগবানের নাম দ্বারা সব দূরীভূত হয়েছে। হরিনাম বিনে নাহি কর্মবন্ধন টুটে, বিনে কৃষ্ণ ভজিলে সংসার নাহি ছুটে। অজামিল উপাখ্যান বৈষ্ণব চরিত, পাপহারা পুণ্য কর পরম পবিত্র। তো হরিনাম বিনে ভাই কর্মবন্ধন ছোটে না। যে এখানে যা কিছু কর্ম করি না কেন, যদি ওই কর্মের সঙ্গে ভগবানের সংযুক্ত না থাকে, এই কর্মর বন্ধ থেকে মুক্ত হওয়া খুব কঠিন আছে। কর্ম করতে গেলে এই জড় বস্তুর দ্বারা কর্ম করতে হয়। যজ্ঞ করতে গেলে সেখানে কাঠ লাগবে, হব্য লাগবে, কব্য লাগবে, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু জিনিস লাগে কর্ম করতে গেলে। কাঠ এতে কত পোকা থাকে। যজ্ঞতে কাষ্ঠ প্রথমে লাগবে। কাষ্ঠ জোগাড় করতে গেলে শুকনো কাঠের মধ্যে কত প্রাণী থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম আমরা যা দেখতে পাই না, সব যজ্ঞতে মরবে। চাল লাগবে, ধান লাগবে, খই লাগবে। সেখানে ধানটা চাষ করতে গিয়ে কত প্রাণী মরেছে। দুধ লাগবে, দই লাগবে, ঘি লাগবে। প্রথমত দুধটা দুইতে গিয়ে একটা শাবক, বাচ্চা শাবক, তার মুখে দুধটা কেড়ে নেওয়া। আমরা ক্ষুধা লাগছে, আমাদের খেতে দিয়েছে, সেই খাওয়াটা যদি কেড়ে নেয় আমাদের কীরকম লাগবে? তো বাছুরটা যখন দুধ খাচ্ছে সেই সময় মায়ের বাট থেকে মুখটা কেড়ে নিয়ে বেঁধে রাখছে, বাছুরটা নিবিড়ভাবে মায়ের বাটের দিকে তাকিয়ে আছে। এক এক সময় বাছুরগুলো দেখা যায় যে চোখ দিয়ে জল গড়াচ্ছে, কাঁপছে ক্ষুধার জ্বালায়। আমরা এত নিষ্ঠুর, আমরা তাকে না খেতে দিয়ে সব তার মুখের আহারগুলো নিচ্ছি। আমাদের বাচ্চার যদি কেউ খেতে খেতে পেট ভরার আগে যদি কেড়ে নেয় আমাদের কীরকম কষ্ট হবে? আমরা সহ্য করতে পারবো? সে পাপটা কেন? সেইটা থেকে আবার দুধ থেকে দই হলো, দইটা তো পুরো তো পোকা। দইটা যখন এমন একটা উষ্ণ গরম দেওয়া হয়, যে গরমেতে জীব সৃষ্টি হয়, তাপ লাগবে, অগ্নি ছাড়া তো সৃষ্টি হবে না। এমন একটা তাপ দেওয়া হয়, ওই তাপেতে সমস্ত দইটা পোকা হয়, দুধটা জমে পোকা হয়ে দই হয়ে যায়। দইটা মানে সমস্ত পোকা, এককোষী প্রাণী। দই মানে এককোষী প্রাণী, সেই পোকাই আমরা খাই। ওইটা শারীরিক আবার উপকার আছে, শাস্ত্রে বিধান আছে। এককোষী প্রাণী। দুধ দই ঘিটা করতে গেলে ওই মাখন তোলো আর হচ্ছে সর থেকে করো, সেটা রাখলে আবার সেখানেও পচে পোকা হয়, সেটাকে মেরে আবার ঘি করা হচ্ছে। দুধ দই ঘি এতে সব সব প্রাণী হত্যা হচ্ছে। মধুটা কত মাছিকে মারা হয়, যারা যেখানে মৌচাক হয়, যারা মধু সংগ্রহ করে, হাজার হাজার লক্ষ লক্ষ মাছি বসে থাকে। সারাদিন তারা এ ফুল ও ফুল থেকে সংগ্রহ করে এনে রাখে,
বাচ্চা কাচ্চাকে খাওয়াবে, নিজেরা খাবে। তার তো কষ্টের জিনিসটা নিয়েছি, এবার তাদের হত্যা করে নিয়েছি, সে পাপটা কে নেবে? তারপরে যে ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করবে তার মুখ শুদ্ধি হতে চায়, তার মন্ত্র শুদ্ধ হতে চায়। যে মুখে মিথ্যা কথা বলবে, অমধ্য কুমধ্য খাবে, সেই মুখে কি শব্দ উচ্চারণ হবে? তারপরে সংস্কৃত ভালো জ্ঞান থাকা চাই, স্পষ্ট উচ্চারণ করা চাই, এইসব বৈগুণ্য দোষ থেকে যায়। এই জন্যে ভগবানকে বাদ দিয়ে যে যতই কর্ম করি না কেন, কর্মর হাত থেকে রেহাই হয় না, বরঞ্চ আরও কর্মে জড়িয়ে যায়। উদ্ধার তো হতে পারেন না, বরঞ্চ আরও কর্মতে জড়িয়ে যায়। কি দেখো, আমি যজ্ঞ করছি, রাশিও যজ্ঞ করছি, অশ্বমেধ যজ্ঞ করছি, এত বড় যজ্ঞ 3 দিন ধরে যজ্ঞ করছি, 5 দিন ধরে যজ্ঞ করছি, যজ্ঞতে 5 টিন ঘি লাগলো, 10 টিন ঘি লাগলো, এত লোক খাওয়ালাম, যে অহংকার ছাড়ার জন্য আমরা এত সাধন ভজন, আর সেই কর্ম করতে গিয়ে আরো অহংকার বেড়ে যায়। মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনেছেন তররিবু সহিষ্ণু না অমানিনা মানদিন কীর্তনীয় সদাহরি। সবসময় বলছেন তৃণের ন্যায় নিচু হও, ত্রিনাদপি শুনেছেন তৃণের ন্যায় নিচু হয়ে যাও। তৃণের থেকে কি নিচু আছে? এই যে আমাদের অহংকার, আমি অমুক চন্দ্র অমুক, অমুক চন্দ্র অমুক, এর হাত থেকে আমাকে মুক্ত হইতে হবে। তো এটা তো মুক্ত হওয়ার দূরের কথা, সেখানে এই কর্মকাণ্ড করতে গিয়ে অহংকার আরো এক্সট্রা চেপে যায়। মহাপুরুষের ত্রিনাদপি শুনেছেন, তৃণের চেয়ে নিচু কি আছে জানা আছে কিছু? ধূলিকণা হইতে হবে। এইরকম হওয়ার কথা, সেখানে কর্মকাণ্ড করতে গিয়ে আরো অহংকার বেড়ে যায়। আমি যজ্ঞ করেছি, আমি এত লোককে খাওয়ালাম, এই 5 দিন ধরে হরিনাম দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি হয়ে যায়। সেই জন্য এর সঙ্গে ভগবানের সঙ্গে যুক্ত হইতে হবে। ভগবানকে বাদ দিয়ে যে কর্ম করা হোক না কেন, কর্মবন্ধন তো ছুটবে না, বরঞ্চ আরো কর্ম বেশি করে প্রারব্ধ চাপবে। কি অহংকার বাড়বে, অভিমান বাড়বে। যে অভিমান ছাড়ার জন্যে এত কঠোর তপস্যা, অগ্রে বরিণী পৃষ্ঠে ভানু রাত্রে শিবক সমর্পিত জানু, করতলে ভিক্ষা তরুতলে বাস, তজমিনু আশা তাশা পাস, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুরমতে। শঙ্করাচার্য এ মায়ামুক্ত হতে গিয়ে দেখছেন যে এই শরীর বড্ড ব্যাগরা দেয়। এই সংসার থেকে মুক্ত হতে গেলে শরীরের মোহ ছাড়তে গিয়ে বহু এই শরীর দুঃখ দিচ্ছে। তো কী করলেন? গাছের নিচে থাকবো না, এই ঘরে থাকবো না, পঞ্চতপা আসন করতে শুরু করলেন। অগ্রে বরিণী সামনে বসে আছে, চতুর্দিকে আগুন লাগিয়ে দিয়েছে, চতুর্ধারে আগুন লাগিয়ে দিয়েছে, তার মাঝে বসে তপস্যা করছে, শরীরটাকে তাপ দিচ্ছে। এই শরীরটা আমাদের মোহ বাড়িয়ে দেয়। যারা ওই পঞ্চতপা আসন সাধুদের দেখেছেন, তা দেখলে বোঝা যায়। আমি একবার কোথায় এতে উজ্জয়িনী না কোথায় গেলাম, হরিদ্বারে না কোথায়, হরিদ্বারে না উজ্জয়িনীতে, যা হোক গেলাম, তা ঘুটে চতুর্দিকে বড় বড়, এত বড় বড় উঁচু লাগিয়ে দিয়েছে দূরে চতুর্দিকে একবারে, দিয়ে তার মধ্যে আচমন করে বসে গেল, আর আগুন চতুর্দিকে দাউ দাউ করে চলছে। আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছি, গা পুড়ে যাওয়ার উপক্রম। সে কালো হয়ে গেছে লোকটা। প্রত্যেক দিন ওই দুপুরবেলা ওই ধুনিতে বসবে, চতুর্ধারে আগুন লাগিয়ে দেবে, আর জোগাড়ও হয়ে যায় কাঠ। সব ভক্তরা আসে দেখে, সব কেউ কাঠ নিয়ে আসে, কেউ ঘুটে নিয়ে আসে, সব বড় বড় ঘুটে সব সাজিয়ে দিচ্ছে। প্রত্যেক দিন একটা ওই কুণ্ডের চতুর্দিকে বসলো, তার যে সাধন ভজনের যে ব্যবস্থা আছে, আচমন করলো, একটু পূজা করলো, করে আগুন লাগিয়ে দিল, দাউ দাউ করে জ্বলছে, মাথার উপর আগুন উঠে যাচ্ছে, আর তার নিচে এসে বসে আছে। একবার দিনে ওই একবার জ্বালিয়ে দিল, দিয়ে ওর মধ্যে বসলো, আর তো গাছের নিচেই থাকে। শীতকালে এই যে এখন আবার এক গলা জলে বসে থাকবে। সেই জন্য বলছে অগ্রে বরিণী পৃষ্ঠে ভানু, সামনে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, শীতকালে আগুনের কাছে থাকবে না, শীতকালে জলে, গ্রীষ্মকালে আগুনের মধ্যে দিয়ে দিয়ে বলছে অগ্রে বরিণী পৃষ্ঠে বনে রাত্রে শিবকে সমর্পিত জানে। আমরা তো সেই খাটের মধ্যে তোষক পিতে মশারি খাটিয়ে এখন বড় বড় ভালো ভালো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, সে ফাঁকা আকাশে সে বসে আছে এইভাবে এইভাবে এইভাবে।
হাঁটু দুটা এইভাবে মুড়ে বসে বসে আরাম হয়, এইভাবে রাত কাটাচ্ছে। কি এই দেহর থেকে মুক্ত হইতে চায়। অগ্রে বরিণী পৃষ্ঠে ভানু রাত্রে শিবকে সমর্পিত যান, করতলে ভিক্ষা। একটা খাওয়ার পাত্র রাখবে না, খাওয়ার পাত্র থাকলে ওই পাত্রটাকে যত্ন করে রাখতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। বেশি খাওয়া যাবে, বেশি গেলে শরীরের যে অলস্যতা ক্লান্তি আসবে, তখন ঘুমাইতে ইচ্ছে করবে, হাজার রকম সমস্যা আসবে। সেই জন্যে হাতেই খায়, করতলে ভিক্ষা তরুতলে বাস, বৃক্ষের নিচে বাস। তথাপি তারা আশা ছাড়তে পারছে না। সে দরকার হলে যায়। হ্যাঁ, তারপরে এই কয়েক বছর আগে উজ্জয়িনীতে গেলাম, একজন হাত তোলা বাবা দেখলাম, সারাদিন হাতটা এরকম বসে আছে, তপস্যা করছে। একটা বড় খুঁটি আছে, এরকম করে সব বাঁধা আছে, সারাদিন রাত 24 ঘন্টা। ও রাত্রে শোয় না তো, বসেই থাকে, হাত বাঁধাই থাকে। ও বসে বসে যতটুকু ঘুম হলো। আর ওর সঙ্গে যারা ছিল জিজ্ঞাসা করলাম যে সাধু বাবা কি সবসময় এরকম থাকে? বলে হাত তোলা বাবা। হ্যাঁ, তা হাতটা একবারে শুকিয়ে গেছে। এই হাতটা দেখলো একটা হাড় কয়খানে, 24 ঘন্টা তো হাতটা 24 ঘন্টায় তোলা আছে। একটা এরকম খুঁটি বাঁধা আছে, খুঁটিতে এখানে দড়ি দিয়ে বাঁধা আছে, যে কোনো সময় যদি হাতটা নেমে যায় দড়ি দিয়ে ঝুলা আছে। আর বসে ওই হরিনাম করছে, হরিনাম ওদের যা ধ্যান করছে দিন রাত 24 ঘন্টা। তার পাশে আরও যা চেলা আছে, মানে বাবা কি সবসময় থাকলো? সব সময়। একজন দেখছি আবার এক পায়ে দাঁড়িয়ে আছে, এই কুম্ভতে গিয়েছিলাম, এক পায়ে দাঁড়িয়ে আছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যার তো সাধন। 24 ঘন্টাও কোনো সময় বসে না, ও দাঁড়িয়েই, সব সময় দাঁড়িয়ে। ওই কোনো সময় হাত পা লেগে গেলে একটা খুঁটি আছে, কোনো সময় ধরে। হ্যাঁ, ও 24 ঘন্টা সারা জীবনে ব্রত ওইভাবেই সে থাকবে। সেই জন্য বলছে তথাপি তারা এই দেহর মোহ ছাড়তে পারছে না। কি মোহটা কিরকম? তার অভিমান আজ আমি তপস্বী, আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, আমার মতো তপস্বী কি আছে? ওইরকম অভিমান। বহু বছর আগে, 20 বছর 25 বছর আগে একবার হরিদ্বার গিয়েছিলাম, কুম্ভতে। ফার্স্ট কুম্ভতে গিয়েছিলাম গুরু মহারাজের সঙ্গে হরিদ্বার। তো গুরু মহারাজ দুপুরে আমাদের হরিদ্বারে যে মঠ আছে, গৌরিয়া মঠ, মায়াপুর গিয়েছিলাম, চলে এসেছেন। দোকানে 750 মঠ, ওখানে ছিলাম আমরা। তো দুপুরে গুরু মহারাজ খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন। আমি বলছি যে আমি একটু ওই সাধুদের প্রশাসন দেখে আছি, তৎসহ আমি ওখানে চণ্ডী পাহাড় যাব। চণ্ডী পাহাড় বলে দুপুরবেলায় তুমি কি যাও? না, আমি একাই ঘুরে আসি। হেঁটে রাস্তা আছে, আর দিয়ে ভয়ও লাগছে। মানুষ হেঁটে গেছে, মানুষ হচ্ছে হেঁটে গেছে জঙ্গলের পথ দিয়ে আর কি, সোজা। এমনি মানুষ ওঠার রাস্তা আছে, পাকা রাস্তা আছে, সোজা একটা রাস্তা আছে। মানুষ, জঙ্গলি মানুষ ওখানকার কিছু যাওয়া আসা করে, উঠছি। হ্যাঁ, শর্ট রাস্তা। ওটা চণ্ডী পাহাড় আলাদা ওই দিকে। খানিকটা উঠলাম, উঠে দেখছি ভয়ও লাগছে, আর পিছনে তাকাচ্ছি কেউ নেই, উপরে তাকাচ্ছি কেউ নেই। হ্যাঁ, ভয়ও লাগছে, আবার অভ্যাস তো নেই। যাও, খানিকক্ষণ উঠতে একটা যুবক সাধু, নাঙ্গা বাবা, পুরো একবারে নাঙ্গা, সে হনহন করে, ওদের তো পাহাড় পর্বতই থাকে, ওদের অভ্যাস। আর টপ টপ করে হনুমানের মতন, বাদরের মতন উঠে যাচ্ছে। হ্যাঁ, উঠে গিয়ে আমার সব ভয়ও লাগছে। এত বড় একটা ছোড়া পিঠে কোমরে বাঁধা আছে। হ্যাঁ, কাপড় একবারে উদঙ্গ ডাঙ্গা, এত বড় একটা ছোড়া কোমরে বাঁধা আছে। ভয় লাগছিল, মেরে ফিরে দেবে নাকি। দিয়ে কাছে আমার চলে এলো। হ্যাঁ, আমি তো ধীরে ধীরে উঠছি, আমার তো ভয় লাগছে, আমার তো অভ্যাস নেই, খাড়ায় উঠছি। ও চটপট চটপট উঠে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে বলছে কি উঠবে নাকি? হিন্দিতে বলছে হ্যাঁ উঠবো। চলো আমার সঙ্গে। দিয়ে যেতে যেতে গল্প করছি একটা জায়গায়, আমি হাঁপিয়ে যাচ্ছি। তো সে বলছে বসো, সে বসলো, আমাকে সব জিজ্ঞাসা আদি করলো, কোথা থেকে কি ইত্যাদি ইত্যাদি। ওর বয়স আমার বয়স প্রায় 2-1 বছরে হয়তো আমার বড় হবে আর কি। দিয়ে বলছে আপনি তো নাঙ্গা বাবা, তো কাপড় চোপড় কিছু পরে না, তো সোরাটা কি দরকার? বলছে ওইটা আত্মরক্ষার জন্য। এইদিকে দিগম্বর বলছে এইটা কি, সোরাটা কিসের জন্যে? আমরা তো কাপড় চোপড় পরি, আমার কোনোই নেই। বলছে ওইটা আমাদের আত্মরক্ষার জন্য। এইরকম অবস্থা। সেই জন্য এখানে বলছে যে এই যে তাদের অভিমান ছাড়তে পারে না, কি আমরা নাঙ্গা সাধু, আমরা নাগা সাধু, আমরা সর্বশ্রেষ্ঠ।
মায়াদেবী বলছে যে আমাকে জয় করবে কি করে, এই যে তার অভিমান রূপে প্রকাশ হচ্ছে, আমি নাগা, আমার মতন শ্রেষ্ঠ সাধু নেই। তো সেই জন্যে এখানে বলছে যে এইগুলো থেকে মুক্ত হওয়া যায় না। সেই জন্য এখানে ভগবান বলছে হ্যাঁ, যে যে যথা মা কি না 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 ওই যে আছে না, যে প্রবর্তন দিতে তরণ দিতে, হ্যাঁ ওটা আছে শ্লোকটা কি গো প্রথমটা, হ্যাঁ মামে যত প্রবর্তন মায়া মেতাং তরণ দিতে, যে আমাকে শরণাগত হবে দৈব যেচি গুণময়ী মম মায়া দূরত্বয়া। দৈব মায়া, ভগবান বলছে আমি যেমন সর্বশক্তিমান, আমার মায়াও সর্বশক্তিমতী। মায়াদেবী বলছে আমাকে জয় করতে গেলে একমাত্র আমার যে প্রভুর যে নাম করবে, যে শরণাগত হবে, সেই আমাকে তরে যেতে পারবে। অতএব আমাকে তরে যাওয়ার কারো উপায় নেই। ভগবান যেমন সর্বশক্তিমান, ভগবানের ছায়া শক্তি হচ্ছে মায়া, তাকে জয় করবে কে? মায়াদেবী তার এই অভিমান রূপে সেখানে আমি জ্ঞানী, আমি তাপস্বী, হ্যাঁ আমি যোগী, আমি কর্মী, এই অভিমান রূপে তার হৃদয়ে বসে থাকে। এর হাত থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। সেই জন্য শঙ্করাচার্য অনেক চেষ্টা করেছে, শেষে বললেন যে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। সে শঙ্করাচার্য মুদগরে আছে, সব বলা আছে। শেষে বললেন গোবিন্দ ভজন করো, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূল মতে। গোবিন্দ ভজন ছাড়া কোনো মতেই যাবে না। আমি তো দেখলাম এই সাধু জীবনে, ওই নাগা সন্ন্যাসীদের সঙ্গে অনেক জায়গায় ঘুরলাম। 45 দিনে একজন নাগা সন্ন্যাসীর সঙ্গে ঘুরেছি, যখন 84 করে পরিক্রমা করলাম। ও সে উদম শুধু কপিনটুকু আছে, তাও আমাদের লোকালয়ে এসেছে বলে কপিনটুকু পরা আছে। বহু লোকের সঙ্গে উঠছে, তো তার সঙ্গে 45 দিনে একসঙ্গে থেকেছি, তার সঙ্গে কথাবার্তা। কিন্তু তাদের উপর না, আরে আমরা তো সর্বশেষ দেখো আমরা উদম, আমরা নাগা সন্ন্যাসী, তোমরা সেই কাপড় পরছো, কাপড় কাচো, এই ধো, কত রকম তোমাদের ঝামেলা। আমাদের দেখো কিছুই নেই, একটা শুধু কমণ্ডল। শীতকালেও খালি গায়ে আছে, আমরা সেখানে কম্বল নিচ্ছি, তারপরে পাতার জন্য এরকম মোটা থার্মোকল নিয়ে, ঠান্ডা লাগছে তো মাটিতে পিঠে, তারপর ক্যাথা কম্বল নিয়ে কত বড় বড় ব্যাগ নিয়ে ঘুরছি 45 দিন। আর সে শুধু একটা কমণ্ডলু আর একটা ওদের সেই চিমটা, সেই চিমটাগুলো হয় না সাধুদের, বা দুইটুকুই, কখনো খায় কখনো চা খেয়েই থাকছে, এইরকম অবস্থা। 45 দিন ছিলাম। হ্যাঁ হ্যাঁ চাটা খায়, তো তাদের সঙ্গেও ঘুরলাম। হ্যাঁ, তা তাদের অভিমান কি, আগে যেতে দিতে হবে, সবার আগে ওকে যেতে দিতে হবে। তাকে কোনো কীর্তন করতে বলছে, রাগ হচ্ছে, আমরা টাকা শুনে আমরা কি করব, আমরা সব কিছু নাই, আমরা সব ব্রহ্ম। হ্যাঁ, এইরকম তাদের ভাব। সেই জন্যে যে প্রপদ্যতে তে তরণ দিতে, ভগবানের নাম না করলে, ভগবানের শরণাগত না হলে, যে যতই এখানে তপস্যাদি করুক, ভগবানের যে মায়া, দৈবী মায়া, সেখানে সে তপস্বী অভিমান রূপে প্রকাশিত হয়, তাকে আরও বন্দী করে রাখে। সেই জন্য এখানে বিনা কৃষ্ণ ভজন করলে তার সংসারের হাত থেকে ছুটি কোনো মতেই নেই, উদ্ধার হতে পারবে না। যাই করো, কর্ম করো, জ্ঞান করো, যোগ করো, ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, বাস। তাহলে এই যে মায়া দেবী, তখন তারই তো আরাধ্য দেব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি, তার শরণাগত হলে মায়া তখন পিছু ছাড়বে। ভগবান সূর্য সম, মায়া অন্ধকার। আমরা যত মায়া অন্ধকার আলোর দিকে যাব, অন্ধকার আস্তে আস্তে দূরে পিছিয়ে যাবে। আর আলোকে যত পিছন করে অন্ধকারের দিকে যাব, আস্তে আস্তে অন্ধকার চলে আসবে, আলো দূরে চলে যাবে। তো অতএব ভগবানের নাম, ভগবানের ভজন আদি করলে আস্তে আস্তে আমাদের মোহ চলে যায়, মায়া অন্ধকারটা চলে যায়। কীরকম আমরা সেটা অনুভব, যারা করতে চেষ্টা করে তারা অনুভব করতে পারে। এই যেমন সংসারে যারা সংসারী ভক্তগণ আছেন, তার প্রত্যহ সংসারে আছেন, স্ত্রী পুত্রের প্রতি মোহ আছে, যথেষ্ট আছে। এখানে প্রত্যেকদিন পাঠ শুনতে আসেন, সংসার কিছু নয়, ছেলে কিছু নয়, মেয়ে কিছু নয়, পতি কিছু নয়, স্ত্রী কিছু নয়, এরা কেউ কিছু নয়, এই দিন রাত শোনা হচ্ছে। শুনতে শুনতে একদিন আস্তে আস্তে তার প্রতি মোহ একটু একটু করে কমবে, সাধারণ লোকের চেয়ে একটু কমবে। কাজ হচ্ছে, শুনলেই বুঝে বা না বুঝে সেও শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত।
শুনলেই বড় হয় হিত, শুনলেই আস্তে আস্তে কাজ হবে, আমরা বুঝতে পারি বা না পারি, ভিতরে কাজ হচ্ছে। আমাদের রোগ হয়েছে, ওষুধ জেনে খাই না জেনে যাই, ওষুধ খেলেই কাজ হবে। ঠিক তদ্রূপ ভগবানের নাম, ভগবানের কথা শুনতে শুনতে, ভগবানের এই যে তত্ত্ব কথা শুনতে শুনতে, সংসার কিছু নয়, সংসার কিছু নয় শুনতে শুনতে ও ভিতরে ভিতরে কাজ কাজ হয়ে যাচ্ছে। সেই বাঁশের খুঁটির নেয়। আগেকার দিনে তো খড়ের চাল প্রায় লোকের ছিল, বাঁশের খুঁটি ছিল। বাঁশটা ভিতরে বাইরের সিলকাটা একবারে সুন্দরভাবে আছে, ভিতরে ভিতরে সেই কাটা পোকা ঘুর লেগে একবারে ফাপড়া করে দিয়েছে, একটু টাচ লেগলে হুড়মুড় করে ভেঙে পড়তো। হয় এরকম আমাদের হয়, এই যেমন অজামিলের হয়েছে, বহু ভক্তর হয়েছে। গুরু মহারাজই বলেন যে গুরু মহারাজের একজন গুরু ভগ্নী, হ্যাঁ, কি ভোলা দেবী না কি যা কে একজন ছিল, পুত্র মরে গেছে, ছোট পুত্র এসে এসে বলছে যে মহারাজ আবার ছোট ছেলেটা মরে গেছে, ভোলা ভোলা না কি না, যা হোক কিছু। তো গুরু মহারাজ বলছে যে তো আপনার ছেলে মরে গেছে, দুঃখ হচ্ছে না? বলছে দুঃখ হবে কেন, আমি তো দিনই রাত পাঠ শুনছি, কেউ কিছু নয়, ছেলে কিছু নয়, মেয়ে কিছু নয়, শুনছি তো, ওই জন্য আমার আর দুঃখ হয় না। যারা এইসব তত্ত্ব কথা না শুনবে তারা কি হবে, ছেলে মরে গেছে বারবার মুচ্ছা খেয়ে যাবে, হ্যাঁ বারবার মুচ্ছা খেয়ে যাবে। শুনলে মায়ের প্রতি, মায়ের তো মোহ থাকে, তথাপি খানিকটা কমবে, তাও নিজেকে সান্ত্বনা দেওয়ার মতন যোগ্যতা অর্জন করবে। হ্যাঁ, তো সেই জন্য এখানে কৃষ্ণ ভজন বিলা এর সংসার থেকে উদ্ধার নেই। অজামিল উপাখ্যান বৈষ্ণব চরিত মহাপাপ হর মহা পুণ্য কর পরম পবিত্র। এই অজামিল যে চরিত্র শুনলে সমস্ত পাপ দূরীভূত হবে এবং পুণ্য হবে, আর যারা ভক্তি যাবে তাদের অজস্র ভক্তি হবে, ভগবানেতে প্রীতি হবে যে এইরকম পাপী থেকে তারা এইরকম ভক্ত হয়ে গেল। হ্যাঁ, ভক্তি করিয়া শুনে করায় কীর্তন, না যায় নরকর নহে হয় দর্শন, একে অজামিলের তাতে মরণ সময়, পুত্র চলে একবার হরি নাম লয়, তমু তো তাহার হইল বৈকুণ্ঠ গমন, শ্রদ্ধা ভক্তি করিয়া যে করয় কীর্তন। তা সেই জন্য বলছে যে কেউ যদি না জেনে, অজামিল তো প্রথমে জানতো না, সব ভুলে গিয়েছিল, অজান্তে এরকম ভগবানের নাম করেছে। কেউ যদি ভক্তি সহকারে এরকম ভগবানের নাম করে, প্রীতি সহকারে সম্বন্ধযুক্ত হয়ে, প্রভুভিত্ত পিতা পুত্র বন্ধু পিতা পতি পত্নীর ভাব নিয়ে যদি ভগবানের এরকম নাম করে, তাহলে তার কি গতি হবে। অজামিল না জেনে পুত্রের নাম রাখতে গিয়ে ভগবানের নাম হয়েছে, হয়ে যদি এরকম ভগবান তার গতি দেন। কেউ যদি সম্বন্ধ সহিত ভগবানের নাম করে, হয় পুত্ররূপে ভালোবাসে, নাহলে প্রভুরূপে ভালোবাসে, নাহলে বন্ধুরূপে ভালোবাসে, এরকম সম্বন্ধযুক্ত হয়ে যদি ভগবানের নাম করে, ভগবানের সেবা করে, তার কি গতি হবে, ভগবান তাকে কি গতি দেবে। ভগবান যেভাবে, ভগবান যে যথামাং প্রপন্ত তাং তথৈম ভজম মহম, ভগবানকে আমরা যেভাবে ভজন করব, ভগবান তদ অনুরূপ ঠিক সেইভাবে আমার ভজন করবে। আমি যদি প্রতিরূপে ভগবানকে ভালোবাসি, ভগবান আমার প্রতি হবেন। ভগবানকে যদি আমি পুত্ররূপে ভালোবাসি, ওই ভগবান আমার পুত্র হবে। ভগবানকে যদি বন্ধুরূপে ভালোবাসি, ভগবান আমার বন্ধু হবে। ভগবানকে যদি প্রভু রূপে ভালোবাসি, ভগবান আমার প্রভু হবে, আমি তার ভৃত্য হব। তো সেই জন্য এখানে ভক্তি সহকারে, প্রীতি সহকারে আমাদের যে কোনো একটা সম্বন্ধ নিতে হবে, হয় শান্ত, নত দাস্য, নত সখ্য, নত বাসলা, নত মধুর। এই ভাবনা যুক্ত হয়ে ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে আমাদের ভজনাদি করতে হবে। না যায় নরকে তার, না হয় নরক দর্শন, ওই ব্যক্তি নরকও যেতে হবে না, নরক দর্শনও করতে হবে না। একে অজামিল তাতে মরণ সময়, পুত্র ছেলে একবার হরিনাম লয়। আর অজামিল মৃত্যুর সময় একবার হরিনাম উচ্চারণ হয়েছিল, হ্যাঁ, তবু তার হইল বৈকুণ্ঠ গমন। শ্রদ্ধা ভক্তি করিয়া যে করায় কীর্তন, এইভাবে শ্রদ্ধা ভক্তি সহকারে কেউ যদি হরিনাম করে, তা ভগবান এইভাবে নিয়ে যাবে। বিষ্ণুদূতগণকে দর্শন করা যে কি আনন্দ, সে কর্তব্য না। আমার জ্যাঠামশায় যখন মারা যায়,
আমি তখন ছোট 7-8 বছর বলেছি একবার। হ্যাঁ, তখন 7-8-9 বছর বয়স হবে। সব জ্যাঠার 2 মেয়ে, আমার তখন বড় দিদির বিয়ে হয়ে গেছে, বড় দিদি আর যে কাকা জ্যাঠার ছেলে মেয়েরা আছে, মানে ভাইজিরা জ্যাঠামশাই খুব ভালোবাসত। হ্যাঁ, খুব ভালোবাসত। হ্যাঁ, দিয়ে যখন মারা যায় সব এসেছে, মারা যাবে আর কি, শেষ অন্তিম সময় সব আত্মীয় স্বজন তো ডাকা হয়েছে। হ্যাঁ, তো সব আসছে, সব এসে গেছে চতুর্ধারে মাথার কাছে বসে, যা যেরকম সুরে কাঁদছে। হ্যাঁ, দেখছি আমি তখন জ্যাঠার ছেলেরা কাঁদছে, নাতিরা কাঁদছে, সবাই আর কি। আমিও বসে আছি, 8-9 বছর কি 7-8 বছর হবে। হ্যাঁ, বুঝতে পারছি। মাথার কাছে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, সব মাথার ধারে, কেউ পায়ের ধারে, চতুর্দিকে ঘিরে বসে আছে কান্না। আমি একটু দূরে বসে আছি, দিয়ে দেখছি একটা রথ উপর, সন্ধ্যেবেলা মারা গেছে, একটা উপর থেকে রথ নামছে, 4টা ঘোড়া সাদা, 4 জন লোক, একবারে কিরিটি কুণ্ডল। তখন অতটা আমার জ্ঞান নেই, ওরা দেখতে পাই। দিয়ে সব নামছে, নামার সঙ্গে জ্যাঠামশের কাছে রথটা দাঁড়ালো, 4টে ঘোড়া সাদা ধবধবে, সবার মাথায় মুকুট টুকুট আছে, সে কিরিটি কুণ্ডল ওইসব তখন বুঝি না। কিরিটি কুণ্ডল এখন বুঝতে পারছি, সে অলঙ্কারে ভর্তি, এগুলো শোনার। দিয়ে দাঁড়ালো, 4টে লোক নামলো, জ্যাঠা মরা শরীরটা থেকে একটা শরীর বেরিয়ে এলো, আমি দেখতে পাচ্ছি। যে কী কথা হচ্ছে, কথা আমি শুনতে পাচ্ছি না, কথা হচ্ছে মুখ নড়ানড়ি হচ্ছে, হাত পা নড়ানড়ি হচ্ছে ওদের মধ্যে। ওই 4 জনের সঙ্গে জ্যাঠামশাই উঠে বসলো। কি কথা হচ্ছে আমি শোনার জন্য এত কনসার্ট হয়েছে, কী বলছে আমি শুনতে পাচ্ছি না। যে খানিকক্ষণ হওয়ার পর দেখছি জ্যাঠা রথে উঠে বসে গেল, আস্তে আস্তে রথ আবার চলে। আমি চিৎকার করছি, আরে জ্যাঠামশাই চলে যাচ্ছে, আটক করো। আমার দাদা, তো দাদা আরও 2-3 জন ছিল, এই কী করছি, কী বলছি? হ্যাঁ, জ্যাঠামশাই চলে যায়, খুব ভালোবাসতো আমাকে, বাজার গেলে চকলেট সে সবসময় এনে খাওয়ায়। আরে জ্যাঠামশাই চলে যাচ্ছে, তোমরা ধরো, কী বলছি, আমাকে দাবড়িয়ে দিচ্ছে। কী করবো, আমার কথা তখন কে বিশ্বাস করবে? তো আকাশ দিকে তাকিয়ে আছি, আস্তে মিলে গেল। এতগুলো লোক, যে 50 জন লোক ছিল, সব আত্মীয় স্বজন, পাড়া পড়োশি। একটা লোক মরার সময় যা হয়, গ্রামের ব্যাপার, কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমি সব দেখতে আস্তে আমাদের ধার্মিক ছিল। তো সেই জন্যে বিষ্ণু দূতগণকে দর্শন করা, ওই কথাটা মনে বলে, ওই দৃশ্যটা আমার এখনো ভেসে ওঠে, এখন পর্যন্ত আমি ভুলতে পারি। তো এইরকম হচ্ছে ভগবানের পার্শ্বদগণকে, দেবতাগণকে দর্শন করলে এইরকম তার হয়। সেই জন্য সুস্থকালে সন্তোষে যে হরিনাম করে, তাহার মহিমা কে কহিবারে পারে। সেই জন্য বলছে যে এখানে সুস্থকালে সন্তোষের সহিত যে ভগবানের নাম করে, তাহার মহিমা আছে কে বলতে পারবে। প্রীতি সহকারে যদি এইরকম ভগবানের নাম করে, ভগবানের যদি ভজন আদি করে, তো শাস্ত্র তার মহিমা কতটুকু কীর্তন করবে। শাস্ত্রে যে বর্ণনা আছে, এটা যতটা সম্ভব হয়েছে ততটা লিখেছে। তাদের যে মহিমাটা কতটুকু বর্ণনা করছে, কতটা লেখা সম্ভব, একটা মাত্র দিক দর্শন। নারদ গোস্বামীকে ভগবান একবার বিদ্যুৎ গতিতে দর্শন দিলেন। বিদ্যুৎ গতিতে কি? তার শ্রদ্ধা প্রীতি উৎপাদন করার জন্য ভগবান একবার দর্শন দিয়ে অন্তর্ধান হলেন। নারদ গোস্বামী ওইটা দর্শন করার জন্য পাগল হয়ে গেলেন। তো কোনো সাধককে ভগবান তার প্রীতি উৎপাদনের জন্যে, তার ভজনের উৎসাহ বাড়ার জন্যে, তার ভগবানের সেই রূপে গুণে আকৃষ্ট করার জন্যে, তার সাধকের যখন সময় হয়ে আসে, তখন ভগবান কৃপাবশত হয়ে ভগবান বা ভগবানের ভক্তগণ, ভগবানের যারা নিজে জনগণ, তার প্রীতি বর্ধনের জন্য এইগুলো কোনো সাধকদের দেখা যায়, তার উৎসাহ প্রীতি বাড়ানোর জন্য। এই উৎসাহতে সেই দর্শনেতে, সেই তার কাছে পৌঁছানোর জন্য, তাকে পাওয়ার জন্য যে লোক উৎপন্ন করে দেয়, সেই আনন্দেতে তীরের মতন সে ছুটবে। এই হচ্ছে ব্যাপার। যা হোক, এগুলো বলতে নেই, তথাপি কথা চলে বেরিয়ে এলো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো
সেই রূপটাকে দর্শন করার জন্য, সেইটাকে প্রাপ্তির জন্য তখন তার সাধনের ভজনের যে নৌকাটা তরি, আর তীব্র গতিতে সে সাধন ভজন করার চেষ্টা করবে, মনটা ওই দিকেই লাগাইতে পারবে, এই আর কি। আমি এখানে যখন 20 বছর, আর গমনাগমন 3 বছর গেছে, মহাপ্রভু 6 বছর গেছে, আমার 3 বছর গেছে। তখন ঠিক করতে পারছিলাম না। এখানে 20 বছর বয়সে এসেছি, আর 3 বছর আমার ওই সাধু হব না, জ্ঞানী সাধু হব না, যোগী সাধু হব না, পাহাড়ে যাব না, জঙ্গলে যাব, এই করতে করতে আমার 3 বছর কেটে গেছে। আমার পরে এসে, অনেক পরে এসে, আমার পরে এসে পরমানন্দ, পরমানন্দের পরে এসে সাগর মহারাজ, তারপরে ভারতী এসছে। ভারতী আমার 5-6 বছর পর এসছে। ও এসেও গেছে, চলেও গেছে। ও তো বলাই হলো না, একটুখানি বলাই, তারপর তার কই মনেও করে দেয়নি। হরে নাম দুয়া অনেক স্বরূপ, হরি নাম তুয়া, সাগর মাঝের ওখানে রাখা আছে, অনেক স্বরূপ। একটু করতাল দাও। যশোদানন্দন আনন্দ বর্ধন নন্দ তনয় রসকূপ, হরি নাম তুয়া অনেক
বাবারে ধরুন 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 যে হ্যাঁ মহামন্ত্র তুলসী তারপরে বৈষ্ণব তারপরে হরিহরা হরি বল হরি বল চারটে
নম নম তুলসী তুলসী মহারানী।
জয় দিতে পারে। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গণনাথ गिरधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौरकिशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीवास आनंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नवाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय कृष्ण प्रेम तरंगिनी ग्रंथराज की जय। जय श्रीपाद भक्ति चरण ठाकुर महाराज की जय। जय श्रीपाद ध्रुवानंद प्रभु की जय। जय श्रीपाद पार्थ प्रभु की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदी हरि हरि बोल। जय 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 কল বলা নিমন্ত্রণ করেছে।